এরপর একটা সার্কিট দেওয়া, এখানে বের করতে বলছে যে জি অ্যান্ড পিপি হলো পাওয়ার, যত এলিমেন্ট আছে সবগুলোর এক ক্রসে পাওয়ার বের করতে বলছে। অ্যান্ড জি হলো এই যে এই জি এর ভ্যালু বের করতে বলছে। এখন প্রথমে আমাদের কাজ হলো এই নোটগুলো নেমিং করা। তো নেমিং করার পর একটা জিনিস দেখো, এটা হলো এ মাথা হতো এটা বি, এটাও বি, তাহলে দুই পাশ এ বি বি সেম, যেহেতু এর মানে এই দুইটা হলো প্যারালাল আছে, প্যারালালে থাকলে আমরা জানি যে ভোল্টেজ সেম, এর মানে 12 ভোল্টেজ এখানে দেওয়াই আছে। আর এটাও যেহেতু প্লাস মাইনাস দেওয়া, এর মানে এটাও ভোল্টেজের এলিমেন্ট, মানে জিআইএক্স দিয়ে ভোল্টেজ বোঝায়। এর মানে জিআইএক্স এর ভ্যালুও 12। তাহলে এখান থেকে যদি আমি জি এর ভ্যালু পাই, তাহলে তো আইএক্স এর ভ্যালু তো পেয়ে যাব। মানে উল্টা বলছি আর কি, যে যদি আই এক্স এর ভ্যালুটা যদি পাই, সেখান থেকে তো আমি জি এর ভ্যালু পাবো, ওইটাই তো বের করতে বলছে। কারণ আই এক্স এর ভ্যালুটা কীভাবে পাইতে পারি, দেখো আই এক্স এর দিক দিয়ে গেছে এই নোডে যদি কেসিএল করি, কেসিএল করলে এই যে যে দুই দুই হলো এতে প্রবেশ করছে, আবার এই দুই ওই দিক দিয়ে প্রবেশ করে, আর এই আই এক্সটা বের হয়ে যায়। ওটাই লিখছি কেসিএল অ্যাট যে ডিরেক্ট আই এক্স এর ভ্যালু পাইছি ওই। এরপর 12 = GIX, মানে এই 12 = GIX। এখান থেকে আই এক্স এর ভ্যালু হলো 4, তাহলে জি এর ভ্যালু আসে 3, এটাই বের করতে বলছে। আর পাওয়ার বলছে যে যত এলিমেন্ট আছে সবগুলোর মধ্যে পাওয়ার কত হবে। এখন যদি পাওয়ার অফ এতে হলো কি P = VI, ফর্মুলা ভি হলো 14 অ্যান্ড আই কত 2, তাহলে 14×2 = 28, এই যে 28, এবং মাইনাস থেকে প্লাসে গেছে তাই সাপ্লাইড। একইভাবে পিভিতে কত 12 × আই এক্স এর ভ্যালু 4, মানে 4×12 = 48, এই যে 48। এরপর এখানে জি এক্স এর ভ্যালু হলো 12, তাহলে 12-র সাথে এই যে দেখো এটা 2, এই এখান দিয়ে গেছে 2, তাহলে 12×2 = কত 24, এই যে 24। এরপর একটা ম্যাথ আছে, এখানে বলছে যে ফাইন্ড আই এর ভ্যালু বের করতে বলছে। আই কোথায়, এই যে এই আই, এখানে দুইটা আননোন আই আছে, একটা আর হলো I2 আছে, এর মানে I1 দেওয়া নেই, শুধু দুইটা আননোন, একটা আই আর একটা হলো I2। এখন এখানে হলো যেহেতু আই বের করতে বলছে, এখন পসিবল যা যা ওয়ে আছে সবগুলো আগে করতে হবে। যখন কারেন্ট বের করি প্রথমে কেসিএল করি, তাহলে এই নোডে করি, আইটা প্রবেশ করছে এদিক দিয়ে, যে এটাও কিন্তু একটা মিলি অ্যাম্পিয়ার লেখা, এর মানে এটা হলো কারেন্ট এই পুরাটা, এটাও প্রবেশ করে। আর হলো এই যে I2 এটা হলো বের হয়ে গেছে, তাহলে কেসিএল অ্যাট নোড এই যে এটাই লিখছি। এরপর এটা একটা ইকুয়েশন হলো, যেহেতু আননোন সবগুলো, তাহলে ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন এই যে দেখো V1, এই ভিটা এখানেও আছে, তাহলে এই ভি এর ভ্যালুটা বের করা যায় একভাবে, কীভাবে V = IR, এই যে আর এর ভ্যালু দেওয়া আছে 2, আর এখান থেকে আই কোনটা গেছে, আই গেছে হলো এই যে I2, যেটা এটা ওইটাই লিখছি V1 = 2 × I2, যে 2 × I2। এখন এখানে যে I2 আছে, এই যে এখানে I2টা যদি ওই পাশে নিয়ে নিতাম, তাহলে তো I2 এর ভ্যালু হলো এই পুরাটা, মানে এই I2টা যদি ইকুয়েশনের এই পাশে নেই, তাহলে I2 এর ভ্যালু তো এই পুরাটা, ওইটা তো এখানে বসাইতে পারি, এই যে দেখো এই পুরাটা বসাইছি। তাহলে এরপর গুণ করে দিলাম এখান থেকে, তাহলে V1 এর ভ্যালু আসছে এইটা, মানে এই যে V1 এটা = এই তো V1। এখন এখানে একটা V1, এখানে একটা V1, আমি V1/2, মানে অর্ধেক V1 যদি এই পাশে নেই, মানে এটা যে পরের লাইনে লিখলাম V1 মাইনাস এই অর্ধেকটা = এটা, তাহলে একটা V1 থেকে হাফ V1 গেলে কয়টা থাকে, হাফ V1ই থাকে আরও, ওটা = 2i। এখান থেকে V1 এর ভ্যালু পাই এই যে 4i। এখান থেকে বের করতে হবে এই আই এর ভ্যালুটা লাগবে। এখন কি করছি, এই সার্কিটে KVL করছে, দেখো KVL অ্যাট ACBA, তাহলে যদি KVL করি, যে প্লাস দিয়ে ঢুকছে, তাহলে প্লাস V1, এরপর হলো 12 +12, আর এখানে দেওয়া নাই এদিক থেকে এদিকে, যখন কোনো চিহ্ন দেওয়া থাকবে না আমরা প্লাস থেকে মাইনাস এইভাবেই ধরে নেব, তাহলে এটা হবে প্লাস হলো এই যে এটা। এখন দেখো এখানে একটা আছে যে V1 এর ভ্যালু পাইছি 4i, এই ভ্যালুটাই বসাইলাম। আর এখানেও V1 এর ভ্যালু 4i বসাইলে 4 নিচে কাটা থাকে, শুধু i,
তাহলে এখান থেকে তো আমি আই এর ভ্যালুটা পেয়ে গেলাম, এই যে এটাই হলো অ্যান্সার। কিন্তু ম্যামের স্লাইডে দেখছি এখানে কোনো কারণেই আই এর সামনে 2 দেওয়া, 2i লেখা, কিন্তু ওই ভি এখানে যদি 4i বসাই উপরে তাহলে তো 4 কাটা থাকে, শুধু একটা আই থাকে। কিন্তু ম্যামের স্লাইডে এখানে কোনো কারণে 2i লেখা, তাই এই অ্যান্সারটা অন্যরকম আসছে। এখন এটাই মনে হয় হবে। এখন এই ম্যাথটা একটু ভালো মতো দেখতে হবে যে কোনটার পর কোন প্রসেস করছে, ওই অনুযায়ী কয়েকটা ইকুয়েশন লাগছে, ইকুয়েশনের পর এটা আসছে। এরকম ম্যাথ থাকলে এই ম্যাথটা একটু ভালো মতো দেখতে হবে আর কি, যাতে প্রসেসটা মনে থাকে। এটার পরে এরকমই একটা সেম ম্যাথ এখানেও বের করতে বলছে আই। এখন যেহেতু কারেন্ট, প্রথমে আমরা কেসিএল করার চেষ্টা করি কোনো একটা নোডে। এই যে এতে হলো কি I1 প্রবেশ করছে, আই বের হয়ে গেছে, আর এই যে 1.2 এটাও প্রবেশ করছে, ওটাই লিখছি যে কেসিএল লিখলাম, তাহলে একটা ইকুয়েশন পাইছি। এখন এই ইকুয়েশনকে তো এমনি আর সলভ করা যায় না, তাই কেভিএল করলাম এই লুপে। কেভিএল করলে কি আসবে, যে এখানে 8 ভি ইকাল টু কত, আই আর, এই যে আই দেওয়া আছে আই ইন্টু আর, আর এর ভ্যালু হলো 8, তাহলে এটাই এখানে লিখছি 8i। এরপর এই যে প্লাস 3va, এটা ভ্যালু দেওয়া আছে যে 3va। এরপর হলো ভি মাইনাস দিয়ে গেছে, যে va লেখা আছে, তাহলে মাইনাস va, তাহলে 3টা ভি থেকে একটা, তাহলে 2টা ভি থাকে, এখান থেকে ভি এর একটা ভ্যালু পাইছি -4i, এটা আরেকটা ইকুয়েশন এটা পাইলাম। কিন্তু আরেকটা বিষয় দেখো, যখন এই যে কেভিএল করছিলাম এখানে তো -va লিখছি, কারণ এখান থেকে যে va গেছে, কিন্তু এটা যদি va ছাড়া যদি অন্যটা করতাম, যে ভি ইকুয়াল টু আই আর, ওইভাবে যদি করতাম তাহলে 7i1 আসতো, ওইটাই লিখছি আবার, যে অলসো ভি এর মান আসে -7i1, কারণ ভি ইকুয়াল টু আই আর। এখন তাহলে ভি এর 2টা ভ্যালু পাইছি, একটা হলো -4i, এটা কিন্তু 4i1, তার মানে এই 2টা হলো সেম, এই যে লিখছি। তাহলে এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন পাই i1 এর, এই যে i1 এর ইকুয়েশন পাইছি, এটাই প্রথম এই i1 এর জায়গায় বসাবো, তাহলে তো আই পাবো। তাহলে যে লিখলাম, এই পাশে লিখছি যে i1 এর ভ্যালু 4/7i, 4/7i মাইনাস আই, এখান থেকে জাস্ট আই এর ভ্যালুটা বের করছি।